আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনুদ্দিন গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাস সাবজেক্ট হচ্ছে দিনাজপুর বোর্ড 2025 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের বোর্ড অবজেক্টিভ। তো আমরা বোর্ড কোশ্চেনটা ডিসপ্লেতে প্রদর্শন করলাম। 1 নম্বর কোশ্চেন, অনুপাত হলো দুটি রাশির ভাগফল। অনুপাত হলো দুটি রাশির ভাগফল। একটি পণ্যের কাঁচামাল ব্যয় 40,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 32,000 টাকা, বিক্রয় উপরিব্যয় 12,000 টাকা, রূপান্তর ব্যয় 8,000 টাকা। পণ্যটির উৎপাদন উপরিব্যয় কত? পণ্যটির উৎপাদন উপরিব্যয় কত? তো আমরা জানি উৎপাদন উপরিব্যয় সমান সমান রূপান্তরযোগ্য ব্যয় মাইনাস রূপান্তরযোগ্য ব্যয় মাইনাস প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি। ওকে। অথবা রূপান্তরযোগ্য ব্যয় সমান সমান প্রত্যক্ষ মজুরি যোগ উপরিব্যয়। প্রত্যক্ষ মজুরি যোগ উপরিব্যয়। তো আমরা একটু বোর্ডে চলে যাই, বোর্ডে গেলে বেটার হয়। এটা হলো আমার 2 নম্বর অবজেক্টিভ। রূপান্তর ব্যয় সমান সমান প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ মজুরি যোগ উৎপাদন উপরিব্যয়। উৎপাদন উপরিব্যয়। ওকে। এখানে প্রত্যক্ষ মজুরি মজুরি আমার দেওয়া আছে অঙ্কে। সরাসরি প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 32,000 টাকা। কত? 32,000 টাকা। ওকে। উৎপাদন উপরিব্যয় হুম, উৎপাদন উপরিব্যয় সমান সমান রূপান্তর ব্যয় ব্যয় মাইনাস প্রত্যক্ষ মজুরি। মজুরি অঙ্কের মধ্যে আমার রূপান্তর ব্যয় দেওয়া আছে 80,000 টাকা, মাইনাস আমার প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 32,000 টাকা। তো আমার উপরি ব্যয় এখানে হইতেছে 48,000 টাকা। তো রূপান্তর ব্যয় সমান সমান প্রত্যক্ষ মজুরি 32,000 টাকা যোগ 48,000 টাকা সমান সমান এখানে হইতেছে আমার 80,000 টাকা। ওকে। কোশ্চেন আমার চাইছে হলো গিয়া, একটু দেখি কোশ্চেন কি গেছে। কোশ্চেনে পণ্যটির উৎপাদন উপরিব্যয় কত? পণ্যটির উৎপাদন উপরিব্যয় হলো 4,800 টাকা। ওকে। আমার এটাই চাইছে কোশ্চেনে, অ্যান্সার হলো 4,800 টাকা। ওকে। তো আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনে। আমাদের পরবর্তী কোশ্চেন হলো, উত্তোলনের সুদ ধার্য করলে বন্টনযোগ্য লাভ বৃদ্ধি পায়। উত্তোলনের সুদ ধার্য করলে বন্টনযোগ্য লাভ বৃদ্ধি পায়। 4 নম্বর হলো, চুক্তির অবর্তমানে অংশীদারদের সুদের বিধান কি? 6% হারে সুদ প্রদান করতে হবে। নতুন আয়কর সঞ্চিতি দেখানো হয় আয় বিবরণীতে এবং আর্থিক অবস্থা বিবরণীতে। আয় বিবরণীতে এবং আর্থিক অবস্থা বিবরণীতে
সঠিক অ্যান্সার হলো গ, 1 এবং 3। আইএএস এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এখানে আহ, ভুল দাগানো হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটা অ্যান্সার হবে ক। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, 6 অ্যান্সার ক। ওকে, শেয়ার ওভার কি? অলিক সম্পদ। শেয়ার ওভার কি অলিক সম্পদ? কোম্পানি প্রথমে যে শেয়ার বিক্রি করে তাকে কি বলা হয়? আইপিও। আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। 10, 9 এবং 10 নম্বর প্রশ্ন উত্তর দাও। সুরমা লিমিটেড হিসাব বই থেকে নিম্ন তথ্যাবলী নেওয়া হলো। ক্রয় 1,80,000 টাকা, ক্রয় ফেরত 5,000 টাকা, বিক্রয় 3 লক্ষ টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, সাধারণ পণ্য 20,000 টাকা, বিক্রয় ফেরত 7,000 টাকা। সুরমা এর বিক্রিতির পণ্যর ব্যয় বের করো। সুরমা এর বিক্রিতির পণ্যর ব্যয় বের করো। তো আমরা জানি বিক্রিত পণ্য ব্যয় সমান সমান প্রারম্ভিক পণ্য যোগ ক্রয় মাইনাস ফেরত মাইনাস সমাপনী মজুত পণ্য। আমি একটু বোর্ডে যা দেখাই দিই। বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ বাদ সমাপনী মজুত পণ্য। ওকে, তো অঙ্কতে আমার প্রারম্ভিক মজুত পণ্য হম দেওয়া আছে কোশ্চেনে 30,000 টাকা যোগ নিট ক্রয় সমান সমান ক্রয় মাইনাস ফেরত। আমার ক্রয় দেওয়া আছে 1,80,000 টাকা বিয়োগ ক্রয় সংক্রান্ত উম, ফেরত দেওয়া আছে হলে আমার 5,000 টাকা। 5,000 টাকা যোগ ক্রয় সংক্রান্ত কোনো খরচ দেওয়া নাই বিয়োগ সামগ্রিক উৎপন্ন দেওয়া আছে কত? 20,000 টাকা। 20,000 টাকা, 4টা 0। ওকে, এখানে আমার হইতেছে 30,000 যোগ 18,000 থেকে বাদ দিলে 15,000 বিয়োগ 20,000। ক্যালকুলেশন করলে এখানে ক্যালকুলেশন আমার আসতেছে ও এখানে নিট ক্রয় হলো 1,80,000 টাকা, তো এখানে হবে 1,75,000। ওকে, ক্যালকুলেশন করলে আমার হইতেছে এখানে 1,85,000 টাকা হইতেছে আমার কি বিক্রিত পণ্যের ব্যয়। তো সঠিক অ্যান্সার করতে আমার 1,75,000 টাকা। আমরা চলে যাই কোশ্চেনে। সঠিক অ্যান্সার কত? 1,85,000 টাকা। ওকে, সুরমা লিমিটেড সমাপনী মজুদ পণ্যর অধিক মূল্যায়ন করা হলে মোট লাভ বৃদ্ধি পাবে। মোট লাভ বৃদ্ধি পাবে। মোট লাভ বৃদ্ধি পাবে। ওকে, চলতি মূলধন 3:1 হলে চলতি সম্পদের চলতি অনুপাত 3:1 হলে চলতি সম্পদের পরিমাণ 18,000 টাকা হলে চলতি দায় কত? অর্থাৎ 3-এর 1, 1/3 অংশ, সরি 3 অংশ যদি 18,000 টাকা, 1 অংশ কত? 6,000 টাকা। 18,000 ভাগ 3 গুণ 1 সমান সমান কত? 6,000 টাকা। কোনটি ঋণ পরিশোধ ক্ষমতা নির্দেশক? দায় সম্পদ অনুপাত। দায় সম্পদ অনুপাত। তারল্য হলো ব্যাংক জমা এবং প্রাপ্য হিসাব। তারল্য হলো ব্যাংক জমা ও প্রাপ্য হিসাব। ওকে, মাল খতিয়ান সংরক্ষণ করা। মাল খতিয়ানে কোথায় সংরক্ষণ করে? আর্থিক, সরি, উৎপাদন ব্যয় বিভাগ। উৎপাদন ব্যয় বিভাগ।
বিন কার্ডে অন্তর্ভুক্ত থাকে মালের পরিমাণ, মালের আবর্তন, মূল্য অন্তর্ভুক্ত থাকে না। সঠিক আনসার খ। নিচের কোনটি চলতে দেয় অগ্রিম আয় দায়? অগ্রিম আয় দায়। নিত্য মজুত ব্যবস্থায় কখন সামগ্রিক পণ্য পরিমাপ করা হয়? যে কোনো সময়, যে কোনো সময়, যে কোনো সময়। কালান্তিকে করা হয় বছরের শেষে। মজুত মূল্যায়ন সহজ পদ্ধতি কোনটি? মজুত মূল্যায়ন সহজ পদ্ধতি কোনটা? আগে আসলে আগে যায়। বুধ শুক্র একটি অংশীদারি কারবারে দুজন অংশীদার, তাদের পারবিক মূলধনের পরিমাণ ছিল 1,60,000 টাকা এবং 1,50,000 টাকা। বছরের মাঝামাঝি সময়ে বুধ আরো 50,000 টাকা মূলধন সরবরাহ করলে কিন্তু কারবার পরিচালনা অংশগ্রহণ করে না। বুধের সুদের হার কত? সুদের হার 10% হলে কারবারে মোট মূলধনের পরিমাণ কত? 1 লক্ষ। বুধ হইলে গিয়ে প্রথমটা 1,60,000 টাকার উপরে 10% এবং 50,000 টাকার উপরে যে অতিরিক্ত মূলধন আনয়ন করছে বছরের মাঝামাঝি 10% হারে 6 মাসের সুদ ধরতে হইব। দুটো যদি আমরা যোগ করি 16,000 এবং 2,500 যোগ করলে আমার এখানে হইতেছে 33,500 টাকা হইতেছে বুধের। ও সরি, এখানে কারবারে মোট মূলধনের সুদের পরিমাণ চাওয়া হয়েছে। কারবারের মোট মূলধনের সুদের পরিমাণ হলো 33,000 আছে। কিভাবে? 1,60,000 টাকার উপরে 10% 16,000 টাকা এবং 50,000 টাকার উপরে 10% 15,000 টাকা এবং 50,000 টাকার উপরে 10% 6 মাসের যদি করি 2,500 টাকা। তার মানে 16,000, 15,000, 2,500 যোগ করলে আমার এখানে কত হচ্ছে? 33,500 টাকা। বুথ কি ধরনের অংশীদার? নিষ্ক্রিয় অংশীদার। স্টার কোম্পানির অনুমিত মূলধন 2 লক্ষ টাকা। 10 টাকা মূল্যে 20,000 শেয়ার বিভক্ত, অর্থাৎ টোটাল যে মূলধন আছে 10 দিয়ে ভাগ করলে শেয়ারের সংখ্যা হয় কত? 20,000 টাকা। ইস্যুকৃত মূলধনের পরিমাণ অনুমিত মূলধন 90%, অর্থাৎ 90% 20,000 টাকার 90% 18,000টি শেয়ার এবং বিলিখিত পরিমাণ ইস্যুকৃত 70%, অর্থাৎ 18,070% হলে গিয়ে বিলিখিত শেয়ার। বিলিখিত শেয়ারের মূলধনের পরিমাণ কত? অর্থাৎ টাকায় পরিমাণ বের করতে বলছে। এখানে হলো আমার 1,80,000-এর 70%, 1,80,000-এর 70% আসে 1,26,000। তো সঠিক আনসার কত? 1,26,000। মুনাফাবিহীন পণ্য বিক্রয় বিক্রয় বাদ দিতে হয় ক্রয় থেকে বাদ, বিক্রয় থেকে বাদ, ক্রয় থেকে বাদ, বিক্রয় থেকে বাদ। অ্যান্সার ক 1 এবং 2। কোনটি মুখ্য ব্যয়ের উপাদান? প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ অন্যান্য খরচ হলো মুখ্য ব্যয়ের উপাদান। তো এখানে দেখতেছি একটাই আইটেম দেওয়া আছে, প্রত্যক্ষ শ্রম। 6% হারে বিনিয়োগের সুদ, 6% হারে 6 মাসের বিনিয়োগের সুদ 300 টাকা হলে বার্ষিক বিনিয়োগের সুদের পরিমাণ কত? তো আমার যে সুদ আছে 3/3 গুণ হলো 12, কত বেরোয়? 1,200 টাকা। 1,200 টাকা হইলে, আচ্ছা এটা আমরা একটু বোর্ডে দেখাই 24 নম্বরটা, বুঝতে সুবিধা হবে একটু। এটা হলো আমার 24। প্রথমে আমরা বের করুন বার্ষিক সুদ। فلهم 3 মাসে 300 টাকা দিলে 12 মাসে দেয় 1,200 টাকা। এটা হলো কি আমার বার্ষিক সুদের পরিমাণ 6%। ওকে, এখন যদি আমরা বার্ষিক বিনিয়োগ বের করতে চাই, তার মানে কি এই 1,200 টাকা হলো 6%। 6% বের করলে 1% বেড়ে যাবে। এরপরে 100% বের করলে আমার বিনিয়োগ বেড়ে যাবে কত? 20,000 টাকা। 20,000 টাকা হইলে আমার কত বার্ষিক বিনিয়োগের পরিমাণ? ওকে, সঠিক আনসার হলো 20,000 টাকা। মোট লাভ অনুপাত দ্বারা যাচাই করা হয় প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা। মোট লাভ অনুপাত দ্বারা যাচাই করা হয় মুনাফা অর্জন ক্ষমতা। অনুপাত
ও সরি, অনুপার্জিত আয় দায়, অনুপার্জিত আয় দায়, অনুপার্জিত আয় দায় কোনটি কোম্পানির আর্থিক অবস্থা বিবরণীতে অসম্মানিত দায় হিসেবে দেখানো হয়? শেয়ার ওভার, শেয়ার ওভার, শেয়ার ওভার। বিদ্যমান শেয়ার হোল্ডারদের মধ্যে বিলি করা হয় বোনাস শেয়ার, রাইট শেয়ার। বুদ্ধিমান শেয়ার হোল্ডারদের বিনিয়োগ করা হয় বোনাস শেয়ার এবং রাইট শেয়ার। কোম্পানি আইন অনুসারে শেয়ার ইস্যু করার ক্ষেত্রে ওভারের হার সর্বোচ্চ কত আমরা জানি, 10%। কমিশন ধার্য করার পরবর্তীর উপর 10% কমিশন প্রদান করলে 55,000 টাকার উপর কমিশন কত টাকা প্রদান করতে হবে? 5,000 টাকা। অর্থাৎ পার্সেন্ট যত থাকবো নিচে অত, উপরে 10। 110/10 গুণ 55,000, 110/10 গুণ 55,000 দিলে কত এসে 5,000 টাকা। অর্থাৎ কমিশন ধার্য করার পরবর্তী মুনাফা হচ্ছে 5,000 টাকা। ওকে। তো আজকে আমরা আলোচনা করলাম দিনাজপুর বোর্ড 2025, দিনাজপুর বোর্ড 2025-এর বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।